কালীগঞ্জে যানবাহন চালকদের ট্রাফিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত। মোহাম্মদ মুক্তাদির হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। যানজট মুক্ত ও সুশৃঙ্খল রাস্তা পরিবেশ গড়ার লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে যানবাহন চালকদের ট্রাফিক ব্যবস্থাপনা ও যানজট নিরসনে ভূমিকা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে কালীগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর বিভিন্ন যানবাহনের চালকদের নিয়ে কালীগঞ্জ RRN পাইলট স্কুল মাঠে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক তনিমা আফরাদ। অনুষ্ঠানে আলোচক ছিলেন কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন, গাজীপুর ট্রাফিক পুলিশের SI আব্দুল জামিল। ট্রাফিক ব্যবস্থাপনা ও যানজট নিরসনে চালকদের ভূমিকা নিয়ে বিশদ আলোকপাত করেন। আলোচক ওসি মোহাম্মদ আলাউদ্দিন চালকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সবসময় ট্রাফিক আইন মেনে গাড়ি চালাবেন। আপনাদের কারণে বেশিরভাগ সময়ে রাস্তায় যানজট সৃষ্টি হয়, এতে সকল ধরনের মানুষের দুর্ভোগ পোহাতে হয়। কালীগঞ্জ পৌর প্রশাসক তনিমা আফরাদ বলেন, রাস্তার যেখানে সেখানে গাড়ি রেখে যানজট সৃষ্টি করবেন না। গাড়ি রাখবে বাস স্ট্যান্ডে। রাস্তায় গাড়ি রেখে মানুষের সমস্যা সৃষ্টি করবেন না। মানুষের দুর্ভোগ লাঘব করতে যানজট মুক্ত রাস্তা রাখতে হবে, তা না হলে আমি কঠোর হব। মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করব। সামনে রমজান মাস, এই সময় কোনো ধরনের যানজট শহরের দেখতে চাই না। অতি দ্রুত গাড়ি চালানো থেকে বিরত থাকবেন। দুর্ঘটনা রোধে গতি নিয়ন্ত্রণে গাড়ি চালাবেন। প্রশিক্ষণ কর্মসূচিতে চালকরা ট্রাফিক আইন মেনে যানবাহন চালাবে এবং রাস্তা যানজট মুক্ত রাখবে বলে হাত উঁচিয়ে তারা প্রতিশ্রুতি দেন। এই সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর হিসাবরক্ষক মোহাম্মদ দুলাল মোড়ল, বাজার পরিদর্শক শিপ্লু চন্দ্র দাস, উচ্চমান সহকারী রিয়াদ হাসান সহ মাহিন্দ্র অটোরিকশা, ইজি বাইক, CNG চালিত চালকগণ। জীবন জীবিকার তাগিদে জীবন নির্বাহ করার জন্য, পরিবার পরিজন নিয়ে চলাফেরা করার জন্য এক একজন এক এক পেশায় আছি। প্রত্যেকটা পেশাই মহান। আমরা যে যেখানে কাজ করি স্ব ক্ষেত্রে আমাদের কাজের মূল্যায়ন আছে এবং আমাদের প্রত্যেকের কাজটি আমাদের প্রত্যেকের কাছেই গুরুত্বপূর্ণ। তো আপনাদেরকে আজকে এখানে ডাকা হয়েছে যে কারণে, আমাদের এই কালীগঞ্জ উপজেলার আপনারা জানেন রাস্তাঘাট আগে থেকেই অত্যন্ত সংকীর্ণ। আপনারা যদি রাস্তাঘাটে যত্রতত্রভাবে পার্কিং করে রাখেন, সেই পার্কিং এর কারণে দেখা যাচ্ছে যে মানুষজন চলাফেরা করতে কষ্ট হয়। আপনারা নিজেরাও দেখবেন, যদি একজন রোগী অসুস্থ হয় তাকে অ্যাম্বুলেন্সে করে গাজীপুর নিতে হবে। রাস্তায় যদি জ্যাম থাকে তাহলে এই অসুস্থ লোকটাকে গাজীপুর তাড়াতাড়ি নেওয়া দরকার, কিন্তু জ্যাম ছাড়তে ছাড়তে দেখা যাচ্ছে পথেই তার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। মাহেন্দ্রগুলোর কোনো নিয়ন্ত্রণ নাই। আমি আজকে আপনাদেরকে জানাই দিলাম, কিছুদিনের মধ্যেই এই যারা মাহেন্দ্র চালাবে, এই মাহেন্দ্র তো কোনো অনুমতি নাই, খেয়াল করেন না, আপনাদের কাছে কিন্তু কোনো সমস্যা মনে হয় না, কিন্তু যারা রাস্তায় চলাফেরা করে তাদের কাছে কিন্তু এটা অনেক সমস্যা মনে হয়। তারপরে মাহেন্দ্র ড্রাইভার যারা আছেন তারা কোনো গতি কোনো নিয়ন্ত্রণে নাই। অলরেডি নাকি কয়েকজনকে আপনার গাড়ি নিয়ে লাগাই হয়েছে অ্যাক্সিডেন্ট। সিস্টেমে আসবো, সিস্টেমটা কোথায়? গাড়ি রাখার জন্য কালীগঞ্জ বাজারে একটা জায়গা আছে বাস স্ট্যান্ড, সেখানে আমরা গাড়িগুলা সিরিয়ালি দাঁড় করে রাখবো। আর এখন তো একটা বিষয় আছে যে আমি দায়িত্ব নেওয়ার পর কিন্তু অটো থেকে